তিস্তা ফুসছে, ছবি দেখাচ্ছিলাম কিছু কিছু। সিকিমেও দুর্যোগ, এবার সেই ছবিও দেখাবো আপনাদের, কারণ টানা বৃষ্টি আর তাতেই উত্তর সিকিম একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। চুংথাম লাচুং যাওয়ার রাস্তায় ধস নেমেছে। উত্তরবঙ্গেও টানা বৃষ্টি, সেভেন সিস্টার্স সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়কেও ধস। সিকিমের নাগাড়ে বৃষ্টি, এতেই জল বেড়েছে তিস্তার। সিকিম হয়ে এ রাজ্যের উত্তরে ঢুকেছে তিস্তা। উত্তরবঙ্গেও তিস্তার ছবিটা একই। পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে কালিম্পং এর শহর মেনলি, এখানেও ভয়ঙ্কর রূপ তিস্তার। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার হয়ে অসমে গিয়েছে 31টি জাতীয় সড়ক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের লাইফ লাইন। আলিপুরদুয়ারের বীরপাড়ার গেরগান্ডা নদীর ব্রিজের কাছে এই গুরুত্বপূর্ণ রাস্তায় ধস, বড় গর্ত। বৃষ্টি বাড়ছে, ধস সারানোই মুশকিল হয়ে পড়েছে। 2 বছর 1 বছর পর পর এই জায়গাটা তো ভাঙেই ভাঙে। তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে ব্রিজটাও ভেঙে গেছে। ব্রিজটা যেভাবে বসে গেছে, এটা তো ভবিষ্যতে চলার মতো নেই। আসাম, অরুণাচল, সমেত ত্রিপুরা সমেত 7টা স্টেটকে আমাদের কভার করে। ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত। রবিবার থেকে টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। রবিবার উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। এই তালিকায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তায় জারি সতর্কতা। জলপাইগুড়ির দোহমোহনী থেকে কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্ত পর্যন্ত নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করেছে সেচ দপ্তর। তিস্তার উৎপত্তি উত্তর সিকিমে, সেখানে শুক্রবার রাত থেকে বৃষ্টি বেড়েছে। এতে বেড়েছে তিস্তার জলস্তর, ফুঁসছে নদী। জোর বৃষ্টি, উত্তর সিকিম থেকে চুংথাম লাচুং যাওয়ার রাস্তায় ধস। সিকিমের সিংতামে শিবানী বাজারের এলাকায় ধস। পাশে বিদ্যুৎ প্রকল্প, অল্পের জন্য রক্ষা পেয়েছে সেটি। সিকিমে যেতে যাওয়া পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে মঙ্গন প্রশাসন। নিউজ 18 বাংলা। পুরুলিয়ায় কংক্রিটের ব্রিজের দুধারে বাঁশের রেলিং, তার উপরে সাদা কালো রং। ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ। গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরই প্রশাসন তৎপর। পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা, এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ। দুধারে বসানো হয় বাঁশের রেলিং, তাতে আবার সাদা কালো রং। স্থানীয়দের অভিযোগ, লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা। গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে বাঁশের রেলিং খুলে নেওয়া হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে। বোর্ড টাঙিয়ে নির্দেশ প্রশাসনের। গাড়ি ফাড়ি টার্লিং অসুবিধা মানে যেসে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না। লোহারটাই তোমার শক্ত হবে, আর কি বা জালি দিলে অবশ্যই আরো ভালো হবে। মানে রেলিং দরকার, রেলিং দরকার আছে। পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে পুঞ্চা, এখানেই তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় 2 কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি। এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয়। অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে। এই খবর নিউজ 18 বাংলায় দেখানোর পরেই তৎপরতা। দেখেওছি খবরটা আমি, তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার আলিপুরদুয়ার শহরে বাস টার্মিনাসের কিরকম বেহাল অবস্থা দেখাবো। সরকারি বাস টার্মিনাসে বাসের থেকে লরির সংখ্যা বেশি। হ্যাঁ, নিউজ 18 বাংলায় সেই খবর আমরা দেখিয়েছিলাম, আর তারপরই নেওয়া হলো পদক্ষেপ। আলিপুরদুয়ার শহরের
শোভাগঞ্জে মনোজিৎ নাগ বাস টার্মিনাস। পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস 25 বছরের পুরনো। এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে। পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এই টার্মিনাস থেকে। বাসের থেকে বেশি দাঁড়িয়ে ট্রাক, বসে নেশার আসর, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল, সিরিঞ্জ। সম্প্রতি খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ। বাস টার্মিনাস সংস্কারের কাজ শুরু করলো আলিপুরদুয়ার পুরসভা। এই বাস টার্মিনাস সংস্কারের জন্য 50 লক্ষ টাকা দিয়েছে পরিবহন দপ্তর। দীর্ঘদিন থেকে এই বাস টার্মিনাসের পরিকাঠামোটা সত্যি বেহাল হয়ে পড়েছে। এই জায়গায় আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং সকলে মিলে আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানিয়েছিলাম যে এটা সংস্কারের কাজ শুরু হোক। আজকে আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে এখানে একটা শুভ শিলান্যাস অনুষ্ঠান হলো। 2023 সালে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই প্রপোজাল পাঠিয়েছিলাম। প্রথম পর্যায়ে এটা আমাদেরকে কাজের সূচনা করার জন্য আমাদেরকে অনুদান দিয়েছে এবং আশা করছি 2026 সালের মধ্যে এই আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড ঝাঁ চকচকা নতুন রূপে হবে। অল্প দিয়ে শুরু হলো, যে আশ্বাস আজকে চেয়ারম্যান দিল, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে হবে। আমরা যার জন্য ধৈর্য ছিলাম অনেকদিন থেকে, যে আগামী 2026 নির্বাচনের আগেই সুন্দরভাবে বাস স্ট্যান্ডটা তৈরি হবে। পুরুলিয়া শহর বাস স্ট্যান্ড প্রতিদিন প্রায় 350 বাস যাতায়াত করে। আবার বাস স্ট্যান্ডে দিনে 100-র বেশি বাস দাঁড়িয়ে থাকে। এতে যাতায়াত সমস্যা, যানজটে জেরবার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা প্রশাসন। চিহ্নিত করা হয়েছে জমি। পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইঝুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইপাস, এখানেই তৈরি হবে বাস টার্মিনাস। পুরসভার দাবি, এই টার্মিনাস তৈরি হয়ে গেলে পুরুলিয়ায় বাস স্ট্যান্ডের চাপ কমবে। এটাতে তো বাস মালিকদেরই সুবিধা এবং প্যাসেঞ্জারদেরও সুবিধা। একটা বড় টার্মিনাল যদি আমরা পাই, সমস্ত বাস ওখানে গ্যারেজ থাকলো, সেরকম পরিকল্পনাই তো গভর্নমেন্ট নিয়েছেন। তো এটা নিয়ে অযথা বিভ্রান্তি হচ্ছে। বাস স্ট্যান্ড এখানেই থাকবে, কিন্তু বাস স্ট্যান্ডের টার্মিনাল ওখানে তৈরি হচ্ছে এবং টাইম টু টাইম বাস এখানে এসে প্যাসেঞ্জার নিয়ে যাবে। তাতে যানজট সমস্যা এবং অনেক কর্মসংস্থান বাড়ার স্কোপ আছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। রাখবো ফাঁসি দেওয়ায় দিনে দুপুরে মহানন্দার চর চুরি হচ্ছে। কেন এ কথা বলছি? শুধু চুরি হচ্ছে না, তারপর সেই জমি বিক্রির ছকও রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। সরকারি জমি উদ্ধারের দাবিতে নদীপাড়ের বাসিন্দারা সরব। এটা মহানন্দা নদীর চর, বেড়া দিয়ে ঘেরা। এভাবেই একটু একটু করে নদীর চর দখল করা হচ্ছে বলে অভিযোগ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার ভাতিগছের গা ঘেঁষে বয়ে গিয়েছে মহানন্দা। এ নদীর একদিকে দার্জিলিং আর একদিকে উত্তর দিনাজপুর। এমন একটি জায়গায় ভাতিগছে মহানন্দার বিশাল চর। এই চরে জমি মাফিয়ার নজর। অভিযোগ, তারা একটু একটু করে জমি দখল করছে। স্থানীয়রা বাধা দিলেই জুটছে হুমকি, কখনো আবার হাতাহাতি। এরই প্রতিবাদে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, সরকারি দখল মুক্ত করতে হবে। যারা জমির করে দালালি করে, ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হাল করে করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা। আমরা গ্রামবাসী যতগুলো আছে, আমরা চর বলে ওটা ছাড়ে দিয়েছিলাম। এখন আমাদের দাবি একটা, এটা যদি সরকার করে একটু লক্ষ্য দেয়, তাহলে এটা ওটাকে ভোট সরকারের জন্য ভোট যেন টাঙানো হয়। ওইটা তো সরকারি জমি, আগে থেকে সরকারি জমি ছিল ওটা। এখন যা আমরা দেখতে পারতেছি, নিজের নামে রেকর্ড করাচ্ছে, নিজের নামে রেকর্ড করে জমি ওরা দখল করতেছে। কথা শুনতেছি যে ওরা জমি বিক্রি করার দিকে আছে, তো জমি মাফিয়ারা। তো যখন জমি নদী নামে গভর্নমেন্ট পোর্টালে, গভর্নমেন্টের খতিয়ানে যখন নদী নামে লিখিত আছে, তাহলে ওনারা আম পাবলিকের নামে কি করে উঠাই দিচ্ছে? এটা আমরা বিএলআর কাছ থেকে জানতে চাইবো। গোটা প্লটটা বিরাট প্লট, 34 একরের প্লট, তার মধ্যে 5.73 একর্স ভেস্ট। আমরা গিয়ে ওখানে মেপে 5 একর 73 ভেস্ট ল্যান্ড সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি
এবং খুব শিগগিরই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং কাজটাও এগিয়ে গেছে, শুধু বোর্ডটা লাগানোর বাকি। আমরা ডিমার্কেশনও করে ফেলেছি। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। তিস্তায় বিপদ, কিন্তু কেন, কি কারণ? 2023-এর সিকিমের হরপাবানি বড় কারণ। আর এর জেরেই পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার জমেছে তিস্তার বুকে। এতেই বিপত্তি, বদলে যাচ্ছে নদীর গতিপথ। বর্ষায় তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে, আর এই তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে ড্রেজিং এর উদ্যোগ সেচ দপ্তরের। ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা। নদীর বুকে জমেছে পাথর, বোল্ডার, মাটি, আর এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে। তাতেই বিপত্তি, বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ উপচে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে। তাই তিস্তাকে নদী খাতেই বেঁধে রাখতে ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। কাজের বরাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডকে। আমাদের অনেকদিন ধরে পরিকল্পনার মধ্যে ছিল, অলরেডি এটা ডিপার্টমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে WBMTDCL, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। ওরা আবার ভেন্ডর অকশন করে ভেন্ডর ঠিক করে, সেটাও হয়ে গেছে আমি জানি, প্রসেসের মধ্যে আছি, শীঘ্রই কাজ টেক আপ করবে। 2023-এ সিকিমে হরপা বান, পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে। এতে নদীর মাঝামাঝি অংশে নাব্যতা কমে গিয়েছে। এর জেরে গত বছর বর্ষায় ভেসে যায় তিস্তা পাড়ের লালটং বস্তি আর চমকডাঙ্গি গ্রাম। এরকম যাতে আর না হয় তাই ড্রেজিং এর প্রস্তাব দেয় সেচ দপ্তর। সমীক্ষাও হয়, শেষমেশ অনুমোদন। ঠিক হয়েছে সেবক থেকে ময়নাগুড়ি পর্যন্ত 60 কিলোমিটার নদীপথ ড্রেজিং করা হবে। নদীর বুকে 1 থেকে 1.5 মিটার খোঁড়া হবে। কোথায় কতটা ড্রেজিং হবে তা ঠিক করে দেবে সেচ দপ্তর। নদী খাতের বালি পাথর টেন্ডার ডেকে বিক্রি করা হবে, এতে রাজ্য সরকারের আয়ও হবে। চ্যানেলটাকে আমরা সেন্ট্রালাইজ করতে পারবো, মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঠেলতে পারলে, তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোথ সাইড প্রোটেক্টিভ এরিয়া আছে, সেগুলোর উপরে এফেক্ট কমে যাবে। আমাদের তো সুবিধা হবে, কারণ হচ্ছে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে, আর নদীর জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে, আমাদের জমিগুলো বেঁচে যাবে, আমাদের খুব উপকার হবে। যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি। নদী তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে। মানে আপনারা খুশি? খুশি, হ্যাঁ আমরা খুব খুশি। জলপাইগুড়ি